আমরার ভিতরে হিংসা আসেনি? হিংসা করতাম মনটায় কয়নি? মনটায় কয় খালি হিংসা করে, হিংসাই পরে ভিতরে। হ্যাঁ তার সে এতে এতে আমার লম্বা এটাও হিংসা, তার এই ফলাবাইয়া বেশি এটাও হিংসা। ওই যে কইলাম এত তার সব খালি হিংসা আর হিংসা আসেনি আমরার ভিতরে। আবার নবীজি কি তা কয় শুনো, হিংসা কি তোমরা করতাম মনে কয়? আমরা কই জি আল্লাহ আইয়া পড়ে তো নবীজি, হিংসা তো আইয়া পড়ে মনটায় কয় করতাম না, কিন্তু না কইলে তো পারি না, কি তা করতাম? এবার নবীজি কয় ১,৫০০ বছর আয়, সুবহানাল্লাহ কয় না? আল্লাহর নবী কয়, হযরত সালিম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, তিনি হইলেন সালিম, ওনার আব্বা থেকে তিনি বর্ণনা করেন, ওনার আব্বা হইল আব্দুল্লাহ, ওনার দাদার নাম উমর, সুবহানাল্লাহ কয় না? তাইলে সালিম তার আব্বা আব্দুল্লাহ ইবনে উমর থেকে বলেন, তা সালিম হইল সালিম, এর আব্বা হইল আব্দুল্লাহ, তার দাদার নাম হইল উমর। আব্দুল্লাহ ইবনে উমরের ছেলে সালিমে কয়, সালিম রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, নবীজি কইছে হিংসা করতা পারবা দুইজনের লগে। সুবহানাল্লাহ কইতেন না? এই যে কয় মাইক হুনাতে তো হুনেন আছে, আইসে মাহফিল সকলে আইয়েতে ও আইসে আর কি। মানে খেয়াল করে কথা হলো যেটা কই কইতা লইয়া ফোর আওয়াজ দিয়া বলো সুবহানাল্লাহ। হযরত সালিম রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, দুইজন রে হিংসা করতে পারবা, সুবহানাল্লাহ কয় না? কয়জন রে হিংসা করন যাইব? এক নাম্বার যারে হিংসা করতেন পারবেন তারে চিন্না রাখেন, তারে ফাইলে হিংসা শুরু করে দিবেন। এক নাম্বারে ওই আলেম যে নিজে কোরআন শরীফ পড়ছে, নিজে বুঝে, কোরআন অনুযায়ী আমল করে, নফল ফরজ ওয়াজিব সুন্নত ছাড়ে না, সুবহানাল্লাহ কয় না? কোনো নামাজ ছাড়ে না, ফরজ নামাজ দোফরে পড়ে, সুন্নত বেড়াইয়া পড়ে, নফল বেড়াইয়া পড়ে, তাহিয়াতুল ওযু পড়ে, দুখুলুল মসজিদ পড়ে, ইশরাক পড়ে, চাষ পড়ে, দোহা পড়ে, আওয়াবিন পড়ে, তাহাজ্জুদ পড়ে, কোরআন শরীফ পড়ে। কোরআন শরীফও যেত্রি হুকুম আছে তে সবদি হুকুম মান্না চলে। এইরকম কোনো মানুষ যদি পাও তাইলে তারে হিংসা কইর। অর্থাৎ তে যদি নফল পড়ে ৪ রাকাত, তুমি পড়বা ৮টা রাকাত হিংসা কইরা, সুবহানাল্লাহ কয় না? তাহলে যেই আবার কই, যেই মানুষটা কোরআন শরীফ পড়তে পারে, যেই মানুষটা কোরআন শরীফ বুঝে, যেই মানুষটা কোরআন অনুযায়ী আমল করে, তুমি সেই মানুষটারে হিংসা করতে পারবা। অর্থাৎ তে ৫ ওয়াক্ত নামাজ পড়ে, তুমিও ৫ ওয়াক্ত পড়বা। তে মসজিদে আজান দেওয়ানোর আগে যাইয়া গিয়া সেটা ঢুকে তাহিয়াতুল ওযু 2 রাকাত পড়ে, দুখুলুল মসজিদ পড়ে, সুবহানাল্লাহ কয় না? দুখুলুল মসজিদ পড়ে 2 রাকাত, নামাজ শেষ হলে অন্য তারা বাড়ি যাইয়া হাতে বইয়া বইয়া ওজিফা করে, সুবহানাল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। এরপরে আবার কুতুর কোরআন শরীফ পড়ে 1 পৃষ্ঠা পড়ে সেটা ওজিফা কালাম আদায় করে আবার কান্দা কান্দা দোয়া করে, তারে হিংসা করতে পারবা। তেও যদি কান্দে 1 বার, তুমি কানবা 3 বার। তেও যদি নামাজ পড়ে 4 রাকাত, তুমি পড়বা 8টা রাকাত। তে তাহাজ্জুদ পড়ে না, তুমিও তাহাজ্জুদ আরো বাড়াই দিবা। তে আওয়াবিন পড়ে না, তুমি আওয়াবিন পড়বা। তে ইশরাক পড়ে না, তুমি ইশরাক পড়বা। তে কোরআন শরীফ অনুযায়ী আমল করে, তে সুদ খায় না, তুমিও খাইবা না। তুমি তো খাইতে না, বরং উল্টা আরো তুমি দান সদকা করবা। তে ঘুষ খায় না, তুমিও ঘুষ খাইবা না। তে মদ খায় না, তুমি মদের কাজ, সুবহানাল্লাহ কয় না রে? এই হিংসা করা কি নাজায়েজ না জায়েজ? এই নাজায়েজ না জায়েজ? এইটার বেলা তো আর এখন বিচাইরা পাওয়া যাইতো না। এইটার বেলা যদি অহন কই এটা কাটা কাটা করবেন যে আজ্জার থেকে আমরা যে হগলতে বেফরে মসজিদেতে বার হয়, আমি সেই মানুষটা হয়াম, এইটা জিগেলে তো আর একটা হাতে উঠতো না। উঠবো? একটা হাতে উঠতো না। আমি যদি কইতে তাই গ্রাম 5 জনে তাহাজ্জুদ পড়ে, আপনি আবার হিংসা করবেন। আজ নতুন কইরা কোন 5 জনে তাহাজ্জুদ পড়বে না তুলেন, একটা লোকের হাত আর উঠবে না। কিন্তু সাইস্টলো বইয়া বইয়া আপনি কত মানুষের গীবত করেন, হিংসা করেন, কত কথা কন, ভিতরের শব্দ কথা কইতে না পারেন না। কয় তার ফুতা তা যে বেড়াগিরি দেখায়, ফুতরা বিদেশ দেখে না, টেহা ফাড়াই দেখে না, ভিতরে ভিতরে মনে মনে কয় তে যদি মরে যাইতো গা, বিদেশি ফুতরা মরে গেলে তাই হাপ্পা নিয়ে গেলে। ঠিক ঠিক
এ বেড়াগিরি দেখায় ফুট দিয়া, ফুতে টেহা ফাড়ায় দেখে না তার বেড়াগিরি, ফুতরা গেলে গেতে যাইতো গিরে, তোমার মাথাতে এটা আইয়ে কেড়ে, এইটার নাম হিংসা, ঠিক কিনা? তুমি আরো দোয়া করো, আল্লাহ তারে তুমি দিতা লইছো, সাপ্পর মাইরা দাও, আরো দাও, আরো দাও, আরো দাও, তোমার কাছে তো ধনের অভাব নাই, তারেও দাও, আমারেও দাও, তারে বাদ দিয়া দাও, খাই আমারে দাও, আমারে দাও। নাদান, ঠিক কিরকম? তুমি নাদান, নাদান, তোমার হয় না শাহিদাকে তোমার লগে দিয়ে বোয়াই নাও, কি করবা? শাহিদার আরেকবার আরে দিত লইছে, চিল্লা ভালো শুরু, তোমার কম্মাল ধরে ডাকতে আসি, তুমি আমার কাছে আইও না, খালি হাতারে দাও, হাতারে দাও, এই কথাটা হইসা না। আপনি কবেন ও হ্যাঁ বেড়ারে দিয়া কুতুরে আমার কাছে আইও, ঠিক কিনা? পা এটা আইও না তো মুখে দিয়ে নাদান দো, নাদান ফাইলাটা বইয়ালাস তুই, বুঝতে ফাইলাটা বইয়ালা, এই নাদান নাফানে আমরা শেষ হইছি, ঠিক নিও, ঠিক নিও। এই নাদান নাফান আমরা শেষ করছে। নবীজি এত জন হিংসা করতে মনে কয় নামাজি বেড়ার লোকে করো না, রোজাদার বেড়ার লোকে করো না, তুমি আরো বাড়াইয়া বাড়াইয়া আবাদত বন্দি কি করো, হেডার বেলা বিছিয়ে পাওয়া যায় না, কি কারবার কি হেডার বেলার বিছিয়ে নাউজুবিল্লাহ কর না কেন? তাহলে হিংসা করণ যাইব না কয়জনের লগে? মনে নাই কয়জনের লগে? কয়জনের লগে? এক নম্বর হলো যে আবাদত বেশি করে কোরআন সুন্নাহ মান্না চলে, কোরআনের শরীফা অর্জন করছে, সুন্দর করে কোরআন শরীফ পড়ে, এরপরে কোরআন অনুযায়ী আমল করে। আমি এবার হিংসা করতাম ফারাম, অর্থাৎ আমিও এবারে তারও বাড়াই আবাদত করা, এটা জায়েজ না, এটা উত্তম, ঠিক কিরকম? এই হিংসা উত্তম। এই হিংসা কি? এই হিংসা কি? আমরা এটা করা, ওখান থেকে হিংসা এটা করা। কেউ যদি ফেস বেছে 100 টাকা, আমি বেচাম 95 টাকা, বলে কি তো তুমি কমে বেছো কেমনে? বলে ভাই লাভ কম করো, লাভ কম করো। এটা আমার এলাকার মানুষে, ফাড়া প্রতিবেশীর মানুষে তো তারা 5 টাকা থাকলে অন্য কমা লাগাইতে পারবো, আমার এত লাভের কি দরকার, আল্লাহ আমারে অনেক দিছে। এই হিংসা করেন, এই হিংসা করেন, এটি তো এটার বেলা বিষয়টা পেতেন না। তে বেছে 100, আমি বেচাম 110, আইলে বোন হাই ভাই, এইটাই রাফাই বেলা আমরা, ঠিক কিরকম? না বা আপনার আমার কাছের মানুষ, তোমরা কলজার টুকরা দিয়ে আমার কলজারে, তোরা আমরা কলজা, আমি তোর কলজা দিয়ে মায়া করি। আমার সমাজটা যদি বদলাইতে হয়, এটা বুড়ি সঙ্গ করছে না? আরে আমি তো এই কাছে করতেছি না, আমি তো মনে করছি এটা মাথাইয়ার লোকে দিয়া, সেটা যদি বুড়ির সঙ্গের ভিতরে পড়ে তো তোমরা আপনার তো এক জাতের মানুষে ভার হাবা কনা তো। তাহলে আমি যদি জান্নাত যাই, আপনারাও যদি জান্নাত যান, জান্নাতের কি জায়গা কমে যাবো গা? তাহলে আমরা সকলে মিলে দোয়া করি, আল্লাহ আমাদের সবাইকে এক জান্নাতে জায়গা দিয়ে দিও, আমিন, জোরে কোন আমিন। আচ্ছা, এই হিংসা করণ যাবে, নবীজি কইছে কয়জনটা না কথা না, কয়জনটা না? আবার আসো 2 নম্বরে কারে হিংসা করণ যাইব? কইলেটা এই নম্বরে হিংসা করণ যাইব তারে, যেই মানুষটার আল্লাহ টাকা দিছে, অনেক টাকার মালিক, এই টাকা সে কোনো ঘর লইয়া বইয়া খায় না, বন্যাইলে তুমি বন্ধ করলা কেন? জুড়ে বাতাস করো, বোকা ছেলে, তুমি বন্ধ করলা কোনো বাতাস? আমি তো কই কি তার গরম লাগে কেটে ফোরে দিয়ে বাতাস নাই, গরম তো লাগবে। মার হাবা বলো, জাগাত লাড়ু উফরে নিচে ফুটে তো লড়াতে বেড়া, এই এমনি আমিন বলো, জোরে বলো, আরো জোরে। ওই সেই লোকের হিংসা করণ যাইব। কোন লোক? যে লোকের আল্লাহ ধনী বানাইছে, এবার ধনী হওয়ার পরে খালি নিজের চিন্তা, না না বসো, ওইটার না, ওটাটা অসুন্দর, আমিন কর। যেই লোকটা, খুব খেয়াল করেন, যেই লোকটার আল্লাহ ধনী বানাইছে, কি বানাইছে? এই ধন সম্পদ পাওয়ার পরে যখন ওই ইয়া দিয়া কি কয়, ওই যে ভাঙ্গা ফল দিয়া বুড়বুড়িয়ে যখন ভাঙ্গা পড়ছে, দেবপুরের ধনী মানুষটায় তাড়াতাড়ি সিরা কিনছে, মুড়ি কিনছে, 100 লুঙ্গি কিনছে, একটা নৌকা কিনছে, কিন্না এবারায় গাঙ্গে দিয়া বাবাইয়া ঠেল্লা ফোলা ফাইন লইয়া হেই ফারুগিয়া নামছে,
যারার বাড়ি ঘর বাচ্চা কাচ্চা বুড়া বেডিয়ায় অসুস্থ মহিলা আটকা পড়ে গেছে, তে নৌকাটা লইয়া এত কোটি টাকার মালিক তার এই চিন্তা নাই, তে নৌকা লইয়া নাই মালাইছে, লগে আরো 10-12 জন ফলাফাইল রয়েছে। গিয়েছি গেছে এই বাইক কোনো মহিলা আসেননি, বুড়া ভিতরে ত্যাগ বেরিয়ে কান্দার কয় বাবা আমি আছি, কুলো কইরা মহিলাটারে মা মনে কইরা নৌকাটা দৌড়াইয়া নিজের বাই টান্না রাখছে, সিরা দিছে, মুড়ি দিছে, কাপড়টি তার বউয়ে বদলাই দিছে। আল্লাহ যে টেহা দিছে এই টাকা পাইয়া সে শুকরিয়া আদায় কইরা এই টাকাটি বন্যার সময় মানুষের কাজও লাগাইছে, করিসি দিয়া দিয়া ফেস দিয়াইছে, চাউল দিয়াইছে। এই মানুষটি যারা লেখাপড়া করতে পারে না কাগজ কলম কিনা দিয়াইছে। যে বিডি মাইয়া লই আটকা পড়ছে, জামাইটা মারা গেছে, মাইয়াটা বিয়ার উপযুক্ত হয়ে গেছে, বিয়া দিতে পারে না, তেদো জানে দেবপুর গ্রামও কার মাইয়া বিয়ার বাকি বিয়ার উপযুক্ত হইছে। ফলার পক্ষ কানের দুটা জিনিস চায়, এবিডি টিহাও জোগাড় করতে পারে না, কানের জিনিসটি কিনা মাইয়াটারে বিয়েও দিতে পারে না। তে গিয়া কইছে আম্মা টেনশন করেন না, বইনের বিয়া ঠিক করেন, কানের জিনিসগুলা আমি কিনা দেব। ওই মানুষটারে হিংসা করা যাবে? বলো সুবহানাল্লাহ।